আমার শরীরের কোনো জায়গা ছোঁয়া বাকি আছে? ওই রকম একটা অমানুষের সাথে আমার তুলনা করলি মায়া, এখন সাথে তুই আমার তুলনা করলি? হ্যাঁ, তুই জানিস না আমি তোর কতটুকু ভালোবাসি? হ্যাঁ, তোরে কই নাই আমি তোর বিয়া করে আমার ঘরে লয়ে যাবো, ঘরের বউ বানামু? হ্যাঁ, তোর কই নাই? কই নাই ক ক কই নাই তোর? আমি কইছেন, অনেকদিন ধরেই তো কইতেছেন। শুনছি এইসব কথা বললেই নাকি আমাকে মতো মেয়েদের স্বপ্ন দেখানো হয়। আমি কি তোর কোনো মিথ্যা কথা কইছি? হ্যাঁ, আমি কি কিছুই করি নাই তোর লেগে? হ্যাঁ, করছেন তো, অনেক কিছুই করছেন, সব কিছুই করছেন। এখন দিদি ভাইও করবে করবে। তোর মাথা খারাপ হয়ে গেছে, রোগের কোন পুকুর তোর মাথাটা খায় ফেলাইছে, বুঝছস? আপনার যা মনে করেন আপনি মনে করতে পারেন, আমারও যা মন চায় আমিও ওইটাই করুম। চলেন। তুই যদি আর এক ভাগাবি, বিশ্বাস কর ভাইয়া, তুই তোর আলেরে হারাবি, হারাবি। কিছু মনে করেন না আলী ভাই, আপনি চিন্তা করে দেখেন তো, মায়া আলীরে হারাইব না আলী মায়ারে হারাইব? এটা আপনার গান? না, রবি ঠাকুরের গান। আমি কেবল গাইবার চেষ্টা করেছি মাত্র। আমার মা, বুঝলে, খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ওই ছোটবেলায় তার গান শুনেই সঙ্গীতের প্রতি আমার প্রেম, রবি ঠাকুরের প্রতি আমার প্রেম। আমার কি স্বপ্ন ছিল জানো? আমি বিশ্ববিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হব। বিশ্ব তো অনেক দূরের কথা, আমাদের এই ছোট্ট মফস্বল শহরটায় আমার কদর ছিল ওই ছোট্ট মফস্বল শহরের চেয়েও ছোট। এই গান গান করে লেখাপড়াটাও আর হলো না। আমার বাবা ছিলেন পেশায় উকিল। ওনার একটাই নেশা ছিল, কেস জেতা আর কারি কারি টাকা উপার্জন। সেটা সৎ
অসৎ, যে উপায় হোক, ওনার নীতিতে আমি কিছুই পূরণ করতে পারলাম না।